দেখো, তোমার একটা নাম আছে, কিন্তু তোমাকে যদি কারোর কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমার পরিবার থেকে শুরু করে স্কুল কলেজ বা যেখানে যাও না কেন সেখানে তোমার এই নাম ধরেই কিন্তু তোমাকে ডেকে নিয়ে আসা হয় বা তোমাকে খুঁজে বের করা হয়। এই নামটাই হচ্ছে তোমার আইডেন্টিটি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমাদের একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। আজকে আমরা সেই বিষয়ে জানবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, তোমাদের সাথে আছে আমি রুহুল আমিন। আর সেমিকলন.কমে তোমাকে সবসময় স্বাগতম। অলরেডি তুমি জেনে গেছো যে আজকে আমরা আইডেন্টিফায়ার নিয়ে কথা বলবো। তাহলে চলো বেশি কথা না বলে আমরা পড়াশোনার ভিতরে চলে যাই। আজকে প্রথমেই দেখে নিই যে আজকে আমাদের ক্লাসে কি কি থাকতেছে। প্রথমে আমরা দেখবো যে আইডেন্টিফায়ারটা আসলে কি, তারপর দেখবো আইডেন্টিফায়ার আসলে কেন প্রয়োজন, আইডেন্টিফায়ারের নামকরণের নিয়মাবলী। ওই যে বললাম, তোমার যেমন একটা নাম আছে, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে এমন কিছু কিছু জিনিস ব্যবহার করতে হয় যাদের নাম দিতে হয়, এবং ওই নাম ধরে আমরা পরবর্তীতে প্রোগ্রামের বিভিন্ন জায়গায় তাদেরকে ব্যবহার করি। এখানে একটা নাম যেহেতু দিতে হবে, সো এই নাম দেওয়ার জন্য কিছু নিয়ম আছে। তারপরে ভ্যালিড এবং ইনভ্যালিড আইডেন্টিফায়ার কোনগুলো সেগুলো আমরা দেখব। তারপর নেমিং কনভেনশন, অর্থাৎ আমরা অ্যাজ ইউজুয়াল কিভাবে ভালো প্রোগ্রামাররা নাম দিয়ে থাকে সেই জিনিসগুলো দেখব। তারপর সাধারণত আমরা যে ভুলগুলো করি সেগুলো দেখার চেষ্টা করব, এবং সবশেষে আমরা কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের যেই পার্থক্য সেই পার্থক্যটা দেখার চেষ্টা করব। তাহলে আইডেন্টিফায়ারটা কি? তো দেখো, যে সংজ্ঞা যদি আমরা দেখার চেষ্টা করি, বলা হচ্ছে যে আইডেন্টিফায়ার হলো এমন একটা নাম যার মাধ্যমে পাইথনে ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল কিংবা অন্যান্য যে কোনো অবজেক্টকে শনাক্ত করা যায়, আইডেন্টিফাই করা যায়। ওই যে বললাম যে তোমার নাম, ঠিক আছে, তোমার নাম, তোমার নাম দিয়ে যেমন তোমাকে আমরা শনাক্ত করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, সেমভাবে আমাদের পাইথনের ল্যাঙ্গুয়েজের ভেতরেও এই ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম, ক্লাসের নাম, মডিউলের কিছু নাম দেওয়া হয়, যে নামগুলো ব্যবহার করে আমরা তাদেরকে পরবর্তীতে শনাক্ত করতে পারি আমাদের বিভিন্ন কাজে। তো এখানে উদাহরণ দেখো, যে রহিম কে একজনের নাম, সো এটার আইডেন্টিফায়ার হিসেবে আমরা এই যে নেম ব্যবহার করছি। আবার কেউ একজনের যদি আমরা বয়স বলি, তাহলে বয়স এই যে এজ 20। আবার এখানে দেখো একটা ফাংশন লিখছি, এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন কি বা কেন এগুলো আমরা পরবর্তীতে দেখব। ডেফ এটা কিওয়ার্ড, আর এই যে ফাংশনের নাম এটা একটা আইডেন্টিফায়ার। এই যে এখানে একটা ক্লাস তৈরি করছি স্টুডেন্ট নামের, ক্লাস একটা কিওয়ার্ড, তার সাথে এই যে এইটা হচ্ছে এই ক্লাস নেমের আইডেন্টিফায়ার স্টুডেন্ট। দেখো যে এখানে এই যে এই নাম, এই যে এই এজ, তারপরে এই যে অ্যাড, তারপরে এই যে স্টুডেন্ট। আমরা ছোট ছোট কিছু প্রোগ্রামের উদাহরণ দেখছিলাম, যে এ সমান সমান 10, বি সমান সমান কি 20, সি সমান সমান এ প্লাস বি, আর প্রিন্ট কি, প্রিন্ট সি। এই যে এখানে এ লিখলাম, যেখানে বি লিখলাম, সি লিখলাম, এগুলো সবই এক একটা আইডেন্টিফায়ার। তাহলে আমরা শর্টকাটে বলতে পারি যে যে নাম দিয়ে কোনো অবজেক্টকে চেনা যায় সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। তো আমরা তো দেখলাম যে আইডেন্টিফায়ার কি বা আইডেন্টিফায়ার কাকে বলে। তাহলে এখন কথা হচ্ছে যে আইডেন্টিফায়ার তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয়। আইডেন্টিফায়ার ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার সময় ব্যবহার করি, ফাংশনের নাম হিসেবে ব্যবহার করি, ক্লাসের নাম হিসেবে আমরা আইডেন্টিফায়ার ব্যবহার করি, মডিউলের নাম হিসেবে আমরা আইডেন্টিফায়ার ব্যবহার করি, অবজেক্টের নাম হিসেবে আইডেন্টিফায়ারের নাম ব্যবহার করি। আমরা যখন প্রোগ্রামিং শুরু করব তখন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা প্রোগ্রামের ভেতরেই আমাদের আইডেন্টিফায়ার ব্যবহার করা লাগবে, এবং সেটা আমরা আস্তে আস্তে দেখব। আমরা যে আইডেন্টিফায়ারকে বললাম, এটা যে কোনো কিছুর নাম হইতে পারে, এবং এই নামগুলা আসলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা চাইলেই কি যে কোনো নাম ব্যবহার করতে পারি? হ্যাঁ, যে কোনো নাম ব্যবহার করতে পারি, কিন্তু একটু রুলস মেনে, একটা নিয়ম মেনে আমরা আইডেন্টিফায়ারের নামগুলা ব্যবহার করতে পারি। যেমন রুল নাম্বার 1, সেটা হচ্ছে আইডেন্টিফায়ারের নাম শুরু হবে কি দিয়ে। তো আইডেন্টিফায়ারের নাম শুরু হবে ইংরেজি অক্ষর দিয়ে, এ থেকে জেড পর্যন্ত, অথবা এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, আর না হলে আন্ডার স্কোর। এই চিহ্নগুলো দিয়ে আমরা আইডেন্টিফায়ারের নাম শুরু করতে পারি। যেমন একটা আইডেন্টিফায়ার, তুমি যদি নাম্বার নামে একটা আইডেন্টিফায়ার লিখো, তাহলে তুমি সেক্ষেত্রে NUMBER নাম্বার এটা লিখতে পারো। একটা ক্লাসের নাম স্টুডেন্ট যদি আইডেন্টিফায়ার হিসেবে লিখতে চাও, তাহলে
STUDENT স্টুডেন্ট এটা লিখতে পারো। যদি তুমি চাও সেক্ষেত্রে একটা আন্ডারস্কোর দিয়ে তারপরে মনে করো যে নাম্বার আন্ডারস্কোর দিয়ে 1 এভাবেও একটা আইডেন্টিফায়ার তুমি ডিক্লেয়ার করতে পারো। সো আমাদের কন্ডিশনটাই হচ্ছে আইডেন্টিফায়ারের শুরুতে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত অথবা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এইগুলা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আইডেন্টিফায়ারের নাম শুরু করা যাবে না, এটা ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের রুল নাম্বার 2 অর্থাৎ 2 নাম্বার রুলসে বলা হয়েছে যে সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। শুরুতেই কিন্তু আমরা 1 নাম্বার রুলসের ভেতরে কি বলেছি যে এ থেকে জেড পর্যন্ত এবং ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত অথবা কি আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, তাছাড়া আইডেন্টিফায়ারের নামের শুরুতে অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। সেখান থেকে আমরা এটা ক্লিয়ার হয়ে যায় যে আইডেন্টিফায়ারের নামের শুরুতে কি সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। যেমন এই যে এখানে 1 স্টুডেন্ট এটা ভুল আইডেন্টিফায়ার, 5 নাম্বার এটা ভুল আইডেন্টিফায়ার, 2026 ব্যাচ এটা ভুল আইডেন্টিফায়ার। এগুলো সঠিক আইডেন্টিফায়ার যদি আমরা লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি স্টুডেন্ট তারপরে 1 আমরা লিখতে পারি নাম্বার 5 এভাবে, এই যে এখানে আমরা যে লিখেছি, অথবা 2026 ব্যাচ না লিখে ব্যাচ 2026 এভাবে আমরা আইডেন্টিফায়ারের নাম সংখ্যা দিয়ে লিখতে পারি, কিন্তু সেই সংখ্যাগুলা নামের লাস্টে থাকতে হবে অথবা মাঝখানে থাকতে পারবে। বাট কোনো আইডেন্টিফায়ারের প্রথম অক্ষর হিসেবে সংখ্যা ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো আইডেন্টিফায়ারের ভেতরে কিন্তু প্রথম অক্ষর হিসাবে নয়। 3 নাম্বার রুলস, এটা আমাদের জানা রুলস, কারণ আমরা কিওয়ার্ডের ভিতরে এই রুলসটা পড়ে আসছি। সেটা হচ্ছে কিওয়ার্ড কখনো আইডেন্টিফায়ার হতে পারে না। অর্থাৎ ওই যে আমরা দেখলাম আমাদের ইফ, তারপরে কি এলস, হ্যাঁ, তারপরে হোয়াইল, তারপরে ফর আছে, তারপরে কি ক্লাস আছে, তারপরে ট্রু আছে, ফলস আছে। এই ধরনের যে কিওয়ার্ডগুলো আমরা দেখে আসছি আগের ভিডিওতে, এই কিওয়ার্ডগুলোকে আমরা কখনোই আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করতে পারবো না। যেমন এই যে ক্লাস 10 এটা লিখলে এটা ভুল আইডেন্টিফায়ার হিসাবে গণ্য হবে। এখানে হোয়াইল 20 এটাও কি ভুল আইডেন্টিফায়ার হিসাবে গণ্য হবে। গ্লোবাল 30 এই গ্লোবাল একটা কিওয়ার্ড, এটাও ভুল আইডেন্টিফায়ার। সো আমরা সঠিকভাবে লিখতে চাইলে ক্লাস ব্যবহার, মানে ক্লাস এই কিওয়ার্ডটা আমরা আইডেন্টিফায়ারের ভেতরে যদি লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে স্টুডেন্ট ক্লাস, ঠিক আছে। হোয়াইল যদি লিখতে চাই তাহলে সেটাকে আমরা হোয়াইলের সাথে হোয়াইল ইজ বলে যে কোনো একটা ভ্যালু এর ভিতর রাখতে পারি, তাহলে সমস্যা নেই। বাট হোয়াইল কিন্তু একটা কিওয়ার্ড, সো এটাকে আমরা আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো না। গ্লোবাল একটা কিওয়ার্ড যেহেতু, সো গ্লোবাল আন্ডারস্কোর ভ্যালু ভ্যালিড আইডেন্টিফায়ার, এটাও ভ্যালিড আইডেন্টিফায়ার, এটাও ভ্যালিড আইডেন্টিফায়ার। তাহলে দেখি আমাদের পরের রুলসে কি বলতেছে। তো আমাদের পরের রুলস অর্থাৎ 4 নাম্বার রুলসে বলা হয়েছে যে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না আমাদের আইডেন্টিফায়ারের নামের ভেতরে। তো স্পেশাল ক্যারেক্টার কোনগুলা? এই যে ডলার চিহ্ন, তারপরে এই যে পার্সেন্টেজ বা মডুলাস চিহ্ন, হ্যাশ চিহ্ন, এই ধরনের চিহ্নগুলা আমরা আমাদের আইডেন্টিফায়ারের ভিতরে ব্যবহার করতে পারবো না। বাট আমরা একটাই স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আন্ডারস্কোর। এই যে এখানে দেখো যে স্টুডেন্ট লিখে তারপরে আমরা এখানে কি ডলার সাইন দিয়েছি, এটা একটা ভুল আইডেন্টিফায়ার। এখানে আমরা মাই ড্যাশ নেম এই ধরনের আইডেন্টিফায়ার আমরা ডিক্লেয়ার করতে পারি না, কারণ এটা একটা ভুল আইডেন্টিফায়ার। সো এভাবে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, মাই আন্ডারস্কোর দিয়ে নেম, এই ধরনের একটা আইডেন্টিফায়ার, এটা অ্যাকসেপ্টেড আইডেন্টিফায়ার। আবার এখানে দেখো যে প্রাইস, প্রাইসের ভিতরে এখানে পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করছি, সো এটা একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার। এখানে নেম, নেমের পরে আবার হ্যাশ চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটাও একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার। সো সঠিকভাবে আমরা যদি আইডেন্টিফায়ার লিখতে চাই তাহলে আমরা ওই আইডেন্টিফায়ারের ভিতরে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না, অর্থাৎ স্টার অথবা হ্যাশ অথবা পার্সেন্টেজ বা এই যে ডলার চিহ্ন এগুলো ব্যবহার করতে পারবো না। বাট আমরা চাইলে শুধুমাত্র আন্ডারস্কোরটা ব্যবহার করতে পারি, যেমন এগুলো হচ্ছে আমাদের ভ্যালিড আইডেন্টিফায়ার। 5 নাম্বার রুলসে বলা হয়েছে পাইথন একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাইথনের কাছে বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর আলাদা। পাইথন এ কে আলাদাভাবে চিনে আর এই ছোট হাতের এ কে
আলাদাভাবে চিনি। সো পাইথনে যদি আমরা এইভাবে কম্পিউটার লিখি, অর্থাৎ সবগুলা ছোট হাতের দিয়ে লিখি, তাহলে এটা আলাদা জিনিস। এবং এই যে বড় হাতের সি দিয়ে একটা কম্পিউটার লেখা আছে, এটাও আলাদা জিনিস। সেমভাবে যদি লেখা হয় পাইথন, কম্পিউটারের কাছে এটা একরকম জিনিস। আবার যদি এভাবে লিখি তাহলে এই দুইটাই আলাদা আলাদা জিনিস পাইথনের কাছে। আশা করি এই কেস সেন্সিটিভিটির ব্যাপারটা বোঝা গেছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাইথনের নেমিং কনভেনশন, অর্থাৎ পাইথনে যে আমরা আইডেন্টিফায়ার ঘোষণা করতেছি বা আইডেন্টিফায়ার নিয়ে কথা বলছি, এই আইডেন্টিফায়ারগুলা আসলে কিভাবে আমরা নাম লিখি, এগুলা ওইভাবে কোনো নিয়ম নাই, বাট এগুলা ভালো প্র্যাকটিস, গুড প্র্যাকটিস। যারা ভালো ভালো প্রোগ্রামার তারা এই প্র্যাকটিসগুলো করে। সেটা কি, যে ভেরিয়েবলের নাম বা ফাংশনের নাম বা মডিউলের নাম ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করা হয়। যেমন আমরা যদি একটা ভেরিয়েবলের নাম নাম্বার লিখি, তাহলে কি নাম্বার ইকুয়াল 10, এভাবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। বা ফাংশন যদি লিখি তাহলে আমরা লিখতে পারি ডেফ, আমরা এখানে ফাংশনের একটা নাম দিলাম ডিসপ্লে। সো এই ফাংশনটা দেখো যে ফাংশনের নাম আমরা ছোট হাতের অক্ষর দিয়ে লিখছি। সেমভাবে মডিউলের নামও আমরা ছোট হাতের অক্ষর দিয়েই লিখি, বাট ক্লাস যেগুলা, ক্লাসের নামগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। যেমন আমরা যদি স্টুডেন্ট নামের একটা ক্লাস তৈরি করি তাহলে এইভাবে লিখি যে ক্লাস স্টুডেন্ট। এগুলা কোনো নিয়ম না, বাট এই যে ক্লাস লিখে স্টুডেন্টের এজ বড় হাতের লিখেছি, এগুলো আসলে কোনো নিয়ম না, কিন্তু এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস। ভালো ভালো প্রোগ্রামাররা এভাবে লিখে যে ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম বা মডিউলের নাম ছোট হাতের অক্ষর দিয়ে ব্যবহার করা হবে, আর ক্লাসের নামগুলো সবসময় বড় হাতের অক্ষর দিয়ে লেখা হবে। তো আমাদের পাইথনে বিশেষ ধরনের কিছু আইডেন্টিফায়ার আছে। যেমন কোনো একটা আইডেন্টিফায়ারের শুরুতে যদি একটা আন্ডারস্কোর থাকে তাহলে এগুলাকে প্রাইভেট আইডেন্টিফায়ার বলা হয়। প্রাইভেট আইডেন্টিফায়ার কি বা কেন, সেগুলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের ভেতরে আসলে ভালোভাবে বোঝা যাবে। তারপরে যদি আমাদের আইডেন্টিফায়ারের সামনে দুইটা আন্ডারস্কোর থাকে তাহলে এটা স্ট্রংলি প্রাইভেট আইডেন্টিফায়ার। আর কোনো আইডেন্টিফায়ারের সামনে যদি দুইটা আন্ডারস্কোর এবং শেষে যদি দুইটা আন্ডারস্কোর থাকে তাহলে এই ব্যাপারটা হচ্ছে স্পেশাল নেম আকারে ব্যবহার করা হয় এবং এটা ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট। বিগিনার হিসাবে আসলে আপাতত এই ব্যাপারগুলা না জানলেও কোনো সমস্যা নেই, এগুলা স্কিপ করতে পারো। তো আমরা এখন কিছু ভ্যালিড আর কিছু ইনভ্যালিড আইডেন্টিফায়ার দেখার চেষ্টা করব। তো দেখো যে এগুলা হচ্ছে আমাদের ভ্যালিড আইডেন্টিফায়ার। এই যে স্টুডেন্ট এজ 1 ফার্স্টে আন্ডারস্কোর থাকলে এটাও ভ্যালিড, টোটাল আন্ডারস্কোর মার্কস এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। বাট দেখো যে 1 স্টুডেন্ট লিখে এটা ইনভ্যালিড। এটাকে আমরা কিভাবে লিখতে পারতাম, স্টুডেন্ট তারপরে 1 এভাবে লিখতে পারতাম। ক্লাস এটাও ইনভ্যালিড, কেন? কারণ ক্লাস একটা কি কিওয়ার্ড, আর আমরা জানি কিওয়ার্ডকে আমরা আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি না। এখানে দেখো মাই নেম, এখানে কি হাইফেন ব্যবহার করা হয়েছে, বাট আমরা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি না, সেই ক্ষেত্রে মাই আন্ডারস্কোর নেম, এইভাবে আমাদের এটা লিখতে পারতাম। প্রাইস তারপর কি ডলার চিহ্ন দেওয়া, আমরা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি না, সো এখানে শুধু প্রাইস এটা লিখতে পারতাম। গ্লোবাল এটা একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার, কারণ কি এটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড। তো আমরা তো এখন দেখলাম কি ভ্যালিড আর ইনভ্যালিড আইডেন্টিফায়ারগুলা। তাহলে চলো এখন আমরা দেখে নিই আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের মাঝে পার্থক্যটা। কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের পার্থক্য যদি দেখি, আমরা জানি যে কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে রিজার্ভ করা ওয়ার্ড, আর ভেরিয়েবল, ফাংশন অথবা ক্লাসের নামটাই হচ্ছে আইডেন্টিফায়ার। আর এই রিজার্ভ করা ওয়ার্ডের কি নিজস্ব অর্থ থাকে। কিওয়ার্ডের মতো কিন্তু আইডেন্টিফায়ারের নিজস্ব কোনো অর্থ থাকে না। আইডেন্টিফায়ার কি হয়, আইডেন্টিফায়ার কিন্তু প্রোগ্রামার তার নিজের প্রয়োজন অনুযায়ী নাম দেয়। সো দেখো যে কিওয়ার্ডগুলোকে আমরা আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি না, বাট আইডেন্টিফায়ার হিসাবে আমরা কিওয়ার্ডগুলো বাদে বৈধ যে কোনো নাম ব্যবহার করতে পারি। এখানে কিওয়ার্ডের কিছু যদি আমরা উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে ইন্ট, তারপর ইফ, হোয়াইল, রিটার্ন, এইগুলো হচ্ছে কিওয়ার্ডের উদাহরণ। আর আইডেন্টিফায়ারের উদাহরণ অনেক আছে, যেমন এজ, টোটাল, এলইডি পিন, এইগুলা সবই আইডেন্টিফায়ার। তো এখানে আমরা এই ব্যাপারগুলো মনে রাখতে পারি যে কিওয়ার্ড হচ্ছে ভাষার নির্দিষ্ট শব্দ, আর আইডেন্টিফায়ার হলো প্রোগ্রামারের দেওয়া নাম। তো এই ছিল আইডেন্টিফায়ার সম্পর্কে।
আজকের ভিডিও থেকে আমরা যা যা শিখলাম, আইডেন্টিফায়ার হলো পাইথনের বিভিন্ন অবজেক্টের নাম, ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল সব কিছুরই একটা আইডেন্টিফায়ার থাকে। তারপরে আমরা শিখলাম যে আইডেন্টিফায়ার অবশ্যই লেটার দিয়ে শুরু করতে হবে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। তারপর সংখ্যা দিয়ে কোনো আইডেন্টিফায়ার শুরু করা যাবে না। তারপরে কিওয়ার্ড এবং স্পেশাল ক্যারেক্টারগুলো আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যাবে না। তারপরে আমরা শিখেছি যে পাইথনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেন্সিটিভ। ছোট হাতের এস দিয়ে শুরু করা যায় স্টুডেন্ট এবং বড় হাতের স্টুডেন্ট, এই দুইটা ভিন্ন আইডেন্টিফায়ার, এবং কিওয়ার্ড আর আইডেন্টিফায়ারের যে পার্থক্য সেই পার্থক্যটা দেখার চেষ্টা করলাম। তো এই ছিল আজকের মতো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব পাইথনের প্রোগ্রামিং স্ট্রাকচার। তাহলে সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, semicolon.com এর সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।